আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এম আর দীপু আপনাদের সবাইকে আমার ব্লগ এম রাইডার্সে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবারও চলে এলাম খাগড়াছড়ি ভ্রমণের আমার দ্বিতীয় ব্লগটি নিয়ে। বন্ধুরা, এর আগের ব্লগটিতে আমি খাগড়াছড়িতে আপনারা কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম। আপনারা যারা এখনও আমার আগের ব্লগটি দেখেননি তারা আই বাটন লিঙ্কে ক্লিক করে আগের ব্লগটি দেখে নেবেন, কারণ ওখানে সমস্ত রকম ইনফরমেশন বিস্তারিতভাবে বলা আছে। আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন সব জায়গায় যাবার ও খাবার ইনফরমেশন আপনি সবার আগে পেতে পারেন। প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে পার্বত্য জেলা এই খাগড়াছড়িকে। মেঘের সাথে পাহাড়ের মিতালি আর অফুরন্ত সবুজের সমারোহ। প্রকৃতির এত কাছাকাছি মানসিক প্রশান্তি পেতে তাই দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক ছুটে আসে এখানে। এখানে রয়েছে আকাশ ও পাহাড়ের মিতালি, চেঙ্গি ও মাইনী নদীর উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূমি ও উপজাতীয় সংস্কৃতি। খাগড়াছড়ির পুরো সৌন্দর্য ও প্রকৃতি উপভোগ করার জন্য আলুটিলায় রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার, আর এখানে আছে প্রাকৃতিক একটি গুহা যা খাগড়াছড়ি শহরের মূল আকর্ষণ। তাহলে বন্ধুরা চলুন আমরা আলুটিলা গুহা থেকে খাগড়াছড়ি ভ্রমণ শুরু করি। কত? জনপ্রতি 30 টাকা। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম আলুটিলা গুহার দিকে। কিছু দূর যাওয়ার পরে আলুটিলা গুহাটি পড়বে। আমরা এখন পাহাড়ের উপর দিকতে আছি, আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এখানে গাড়ি পার্ক করার মতো অসংখ্য জায়গা আছে। জায়গাটা আমার কাছে নিরাপদই মনে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহাতে। চলো দেখি। প্রায় 266টা সিঁড়ি পার হয়ে আমাদের কিন্তু এই পাহাড়ের আলুটিলা পাহাড়টার নিচের দিকে আমাদের নামতে হবে, একদম পদদেশে। আর সেখানেই এই রহস্যময় সুড়ঙ্গের অবস্থান। বন্ধুরা, এটি কিন্তু একদমই প্রাকৃতিক একটি গুহা। গুহার উদ্দেশ্যে নামছি আর আশপাশের পরিবেশটা দেখে গাটা ছমছম করে উঠছে যে গুহার ভিতরে যাব। বন্ধুরা, খাগড়াছড়ি শহর হতে কিন্তু 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় এই আলুটিলা পাহাড়ের অবস্থান। আর এই পাহাড়ের ঠিক নিচেই হচ্ছে এই গুহাটি। স্থানীয়রা কিন্তু একে দেবতার গুহাও বলে থাকে। আমরা এখন গুহাটার ভিতরে ঢুকছি। গুহাটা কিন্তু অন্ধকার, যার ফলে এখানে কিন্তু মশাল নিয়ে যেতে হয়। মশালটা যদিও বাইরে বিক্রি করে, কিন্তু আমরা আজকে মশালটা পাই নাই, তো যার ফলে আমাদের টর্চ লাইট আমরা সাথে করে নিয়ে এসেছিলাম, তো এটাই আমাদের সম্বল। তো আমরা টর্চ লাইট জ্বালিয়েই গুহার ভিতরে ঢুকবো। চলেন তাহলে দেখি আমরা গুহার ভিতরটার কি অবস্থা। বন্ধুরা, এটা কিন্তু একদমই 100% একটি প্রাকৃতিক গুহা। বন্ধুরা, গুহাটা দেখতে কিন্তু অনেকটা ভূগর্ভস্থ যে টানেল গুলো আছে ওই রকম। আর এই গুহাটার দৈর্ঘ্য প্রায় 320 ফুটের মতো। গুহাটার এক পাশ থেকে আরেক পাশে যেতে কিন্তু আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে।
ঠান্ডা বাতাস দেখ। বন্ধুরা, গুহাটার নিচ দিয়ে কিন্তু একটা ঝর্ণা প্রবাহমান। পানি আসলে এখন খুব কম, প্রায় শীতের দিক এখন। তো খুব সম্ভবত মনে হয় বর্ষার সময় এখানে যে ফ্লো দেখা যাচ্ছে পানির, এখানে দাগগুলো দেখা যাচ্ছে, বর্ষার সময় এখানে কিন্তু বেশ ভালোই পানি থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত। সবচেয়ে মজার ব্যাপার দেখ, পুরা পাথর বুঝছিস উমা এরে এইটা তো হাইট কমে গেছে। একটু কম। গুহাটা কিন্তু কিছু দূর যাওয়ার পরে বেশ ছোট হয়ে যাবে, মানে কমে যাবে স্পেসটা। আমাদের কিন্তু প্রায় অনেকখানি নিচে হয়ে এই গুহাটার ওই অংশটুকু পার করতে হবে। মাথা বাঁচায় বেটা। এই গুহাটা কিন্তু প্রচন্ড রকম ঠান্ডা এবং প্রচন্ড রকম অন্ধকার। খালি চোখে কিন্তু আপনি আপনার হাতটাকেও দেখতে পারবেন না। কোনো ধরনের সূর্যের আলো কিন্তু এই গুহার ভিতরে ঢুকে না। আপনারা সবাই আসলে অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনার মোবাইল টর্চ লাইট বা যদি সাথে করে টর্চ লাইট নিয়ে আসতে পারেন তাহলে মনে হয় সবচেয়ে বেটার। যদিও বাইরে মশাল কিনতে পাওয়া যায়, কিন্তু অনেক সময় আবার এই মশালটা অ্যাভেলেবেল থাকে না, যার ফলে মশাল পাওয়া যায় না। আর যদি মশালটা নিয়ে আসা যায় তাহলে কিন্তু একটা অন্য রকমের ফিলিংস আপনি পাবেন, এনভায়রনমেন্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। হলুদ আলো, মশাল জ্বালিয়ে গুহার ভিতরে যাচ্ছেন, খুবই সুন্দর ছবি হয়। তো যদিও আমরা মশালটা পাইনি আজকে, যার ফলে আমরা ওইরকম একটা ছবির থেকে বঞ্চিত হলাম। তো আমরা টর্চ লাইট নিয়ে এসেছিলাম অতিরিক্ত নিরাপত্তার জন্য। টর্চ লাইটই কিন্তু আমাদের আজকের সাথী, এই পুরো সুড়ঙ্গের আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে কিনা জায়গা আমি তো নাই, আমি একটু দেখি। ওইটা বন্ধ, ডাক ডাক মাসুদ থাক। একটু রিস্ক না নিলে বা কি বলে একটু কষ্ট না করলে এরকম সুন্দর একটা জিনিস দেখা। তো দেখ, আপনাদের একটু আরেকটা অভিজ্ঞতা দিতে পারলাম, এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু ভিউ আরেকবার দেখি। যদি আমরা গুহার শেষ প্রান্তে চলে আসছি, ওইদিকে গুহার ওই যে দেখতেছেন গুহার বেরোয়ার রাস্তা। হ্যাঁ, আর এখন উপরটা দেখলেন, নিচের টিয়ার নিচে একটু নিচে দেখ। হ্যাঁ, নিচের হলো এই অবস্থা, এই হলো। আর এই সাইড থেকে ভিতর দিকে এই পানি যদি এখন স্রোত কম, বর্ষার সময় পানি ইউজ বাইরে যায়। এই হইলো তোর এটা বড় ব্যানার ফোকাসটা, আমার টানলে মনে করবি না। নাইস নাইস, পুরো পাথর, পুরোটাই পাথর, মিষ্টি বাতাস বইতেছে, যে পাথর পুরোটাই পাথর, সুন্দর কেরু কাজ করা পাথর, টেরাকোটা আলাদা খুব সুন্দর পাথর, হলুদ পাথর। গুহার ভিতরের পাথরগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল, বেশ অনেকটা ভালো পিচ্ছিল। তো আপনারা কিন্তু খুব সাবধান, এই গুহার ভিতরে অবশ্যই খালি পায়ে আসবেন না। আর স্যান্ডেল পরে তো অবশ্যই না, আর জুতা পায়ে রাখবেন, জুতা পায়ে দেবেন। যদি গ্রিপওয়ালা জুতা হয় আমার মনে হয় সবচাইতে বেস্ট হবে এই গুহার ভিতরে হাঁটার জন্য। প্রচণ্ড রকমের পিচ্ছিল পাথরগুলো। সো আপনারা যখনই আসেন এখানে এই ব্যাপারটা মাথায় রেখে আসবেন এবং এই ব্যাপারটার দিকে খেয়াল রাখবেন। আর নিচের পাথরগুলো বেশ ওদরা খোদরা, মানে সমতল তো অবশ্যই না, যেহেতু আপনি একটা প্রাকৃতিক গুহার ভিতরে আসছেন। অবশ্যই এটা রোমাঞ্চকর। যারা বন্ধুরা আছেন আমার, আপনাদের অবশ্যই অন্তত জীবনে একবার হলেও এই গুহা থেকে আমি ঘুরে যাওয়ার জন্য অনুরোধ করব। অস্থির সেই রকম একটা জায়গা, খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে গুহার ভিতরে আপনারা যদি প্রয়োজন মনে করেন
তাহলে পানি নিয়ে যেতে পারেন। আর আমি গুহার ভিতরে দিয়ে আসার সময় দেখলাম অনেকেই অনেক ময়লা, মানে চিপসের প্যাকেট, সিগারেটের উচ্ছিষ্ট অংশ বা পলিথিন, এরকম বিভিন্ন ময়লা জিনিসপত্র ওখানে ফেলে রেখে এসছে। দেখেন বন্ধুরা, এটা একটি আমাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এত সুন্দর একটি প্রাকৃতিক গুহা। এই গুহাতে বা এই গুহার পরিবেশটা আসলে নষ্ট করাটা আমাদের মোটেও উচিত না। এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটার পরিবেশ যদি নষ্ট করে ফেলি আমরা, তাহলে হয়তো বা ভবিষ্যতে এই গুহাটা নষ্ট হয়ে বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে হয়তো আমরা আর এখানে নাও যেতে পারি। তাই আমার অনুরোধ থাকবে সকল বন্ধুদের কাছে, যখন গুহার ভিতরে যাবেন দয়া করে আপনারা আমাদের নিজেদের সম্পদ বা আপনার নিজের সম্পত্তি মনে করে গুহার ভিতরে কোনো ক্ষতি করবেন না বা কোনো ময়লা আবর্জনা ফেলে আসবেন না। বন্ধুরা, আমরা কিন্তু গুহা থেকে বের হয়ে গেছি, ঠিক শেষ প্রান্তে। আমরা গুহার থেকে বের হওয়ার সাথে সাথে মনটা কিন্তু ভরে গেল। এত সুন্দর একটি জায়গা যে বলে বোঝানোর মতো না, খালি চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, একবার হলেও এই গুহার থেকে আপনারা ঘুরে যাবেন। আর এই ওয়াচ টাওয়ারটি থেকে কিন্তু আপনারা পুরো খাগড়াছড়িটাকে দেখতে পারবেন এই পাহাড়ের চূড়াটা থেকে। বন্ধুরা, এই আলুটিলা পাহাড় ও গুহার আশপাশে কিন্তু আরো 2-3টি স্পট আছে, পর্যটন স্পট। বৌদ্ধ মন্দির আছে, তারেং পাহাড় আছে, রিসাং ঝর্ণা আছে। বন্ধুরা, ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে এবং আরও অনেকগুলো স্পট বাকি আছে আমাদের ঘুরে দেখার জন্য, তাই একটি পর্বের মাধ্যমে কিন্তু সব কিছু আপনাদের দেখানো সম্ভব হবে না আমার। তাই আগামী পর্বে আপনাদেরকে আরও 3টি স্পট ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। আমার যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আগামীতে যে স্পটগুলো আমি দেখাবো সেগুলো যেন আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আপনারা খাগড়াছড়িতে এসে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাবেন তা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। বন্ধুরা, খাগড়াছড়িতে এসে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত ভাড়া দেয়া আছে। আপনি খাগড়াছড়ি শাপলা চত্বর মোড়ে এসে শান্তি পরিবহন সাজেক কাউন্টার থেকে জিপ গাড়ি ভাড়া করতে পারেন। ওখানে চার্ট পেয়ে যাবেন, যা জেলা প্রশাসক কর্তৃক অনুমোদিত। আপনি সেই ভাড়া দিয়েই পুরো খাগড়াছড়ি ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদেরকে ইনফরমেশন দিয়ে উপকারে আসতে পারি, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না এবং আমার এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আগামী পর্বে খাগড়াছড়ির আরও 2 থেকে 3টি স্পট নিয়ে। ততদিন পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।